আমি এই মাহফিলে বলতে চাই, বর্তমান সরকারকেও আমি বলে দিতে চাই, 366 জন পীর সাহেবকে যদি এক ফাল্লায় দেওয়া হয়, আল্লামা সাঈদীকে যদি এক ফাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম আল্লামা সাঈদীর ফাল্লা ভারী হবে, ঠিক কি নয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহাব্বল্লই গার লাড়াচাড়া করি অল্প সময় বয়ান শেষ হইব। মহাব্বল্লে অন্তর্ত পড়িবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরমে অত্র পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মৌলানা হাফেজ নুরুল হোসেন সাহেব, সম্মানিত পীর সাহেব বর্তমান কুড়াখালী, এবং আজকের মাহফিলে যারা বয়ান করেছেন জনাব মৌলানা নুরুল কবির সাহেব, জনাব মৌলানা সরওয়াল হোসেন রাসেল সাহেব, জনাব মৌলানা সৈয়দ আহমদ সাহেব, জনাব মৌলানা হাফেজ জালাল আহমদ সাহেব, নাম জানা অজানা অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বী ইজাম, যুবক ভাইসকল, ছাত্রসকল, ফদরাডালের মা বোনসকল, আবারও অন্তরস্থরতন সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাকে আরা অনারের শরীরত বড় সেরগের নিয়ামত দিল। নাম্বার 1
যে আল্লাহ আর চোখ দিয়ে নে আদান বানায় দেবের তৌফিক দান করবে আলহামদুলিল্লাহ। নাম্বার 1 আল্লাহ পাক নিজে ডেকে বলবেন, হে আমার বান্দা, হে আমার বন্দনী, রাতের বেলায় তুমি লাইট জ্বালাইছো আর 1 মাস পরে তুমি পল্লী বিদ্যুতের মধ্যে টাকা দিয়েছো। আমার এই চোখ দিয়ে 80 বছর দুনিয়ায় সংসার করছো, কিন্তু তুমি 1টি টাকাও তো আমাকে বিল দিতে হয় নাই। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন। আবার সাতরাসিয়া এই কোরআন শরীফে হদ্দে আলাম নাজআল লাহু আইনাইন। হে বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে আঁধা বানাই নাই, চোখ দিয়ে দেখার তৌফিক দান করেছি। তুমি আমার জন্য কি করছো বলো? আল্লাহ কিছু করে নাই, কিছু করে নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্দারেকে চাইলি এদিন না ওয়াজ তো হইলাম এতাল্লাই আলম আমার ওয়াজ দরকার আছে দেখিলে উগ্র মানুষ বহুত মেয়ে মারা যায়, বহুত মরত্ব মারা যায়, বহুত মানুষের মত খারাপ হয়। খারাপ লক্ষণ কি? যে মানুষ মতর ফরে চকুল্লি দেখি গাল মেলে গিয়ে ইকেতে মত খারাপ হইয়ে এলে মত বেগুন আসে একদিন তো মরগিম, একদিন তো আইবিয়েন অনেন যার চকুল দিকে গাল মেলে গিয়ে মত খারাপ হইয়ে নবী হদ নে আর উম্মতর বন্যায় ন ভান তাড়াতাড়ি একখান গামছা লই 10 জনের শত শত মানুষ সাথে আইব, এবার এঙ্গে ঘুরি রাখো। ঘুরি কি মত কবর নন পর্যন্ত রাখতে পারবেন না, মানুষ তো সাথে আইব। আপাতত ঘুরি রাখো, গুজুর ডাহ অনার পছন্দ নিয়ে গুজুর ডাহ। এটা ডাক্তারের হতা হই না, ইঞ্জিনিয়ার হতা হই না। কিতাবের নাম কি? কিতাবুল ফিকহে আলাল মুজাহিবিল আরবা। কিতাবের নাম প্রথম খণ্ড কিতাবুল জানায়েস 143 পৃষ্ঠাত বয়ান করত দে হদ ওয়া সুন্ন তাকমিজু আইনাইহি ফয়াকুলু মুকাম্মিজুহু। তাকমিজ মানে চোখ বড়ি দন গাল ঠানি দন। রসুল পাক হক দেখি ইত্তেজাত চকুল দিগিয়ই গাল মেলি গিয়ই মেনশন অদ হ্যাঁ গানসাদি ডাকি আকি দো অনর পছন্দনীয় আলেম ডাইবেন উজরি বে অল তিনু জগরি উগ দোয়া ফরিব, দোয়া ফরি চোখ এঙ্গুরি ঠানি দিব, গাল্লান এঙ্গুরি ঠানি দিব। দোয়ার বরকতে আল্লাহ বড় দোয়ার বরকতে নবীর সুন্নতর বরকতে হদে চোখ এঙ্গুরি বড়ি দেগেই গাল্লানা এঙ্গুরি মেলে দেগেই আল্লাহ বড় জাহান্নামী চেহারারে জান্নাতি চেহারা দিয়ে পরিবর্তন করে ফেলে। সুবহানাল্লাহ। দোয়ার হতা হই নাই, কি দোয়া করবি না যে হই না। এটা অনরার এলাকাত উগ্র জানা দে আলেম মনে মনে খেয়াল করিবেন, মনে মনে খেয়াল করিবেন। ন জানলেই বে এনে গাল টিয়ান লাগিয়ে দে হঠাৎ তাইব গালারে মেলে দেবে হঠাৎ বুঝছেন না, জানেরও জন্য দেবেন। ই খোঁজ দিয়ে হারান আছে এলে মত বজত ন গাল মেলে দেখি চোখ মেলে গিয়ে মত খারাপ হয়ে এই অমলতিনিও করিও। এই কিতাবল ফিকহে আলাল মুজাহিবে আরবা প্রথম মন্ডক কিতাবল জানায়েস 143 পৃষ্ঠাত বয়ান করত দে জিবে চোখ বড়িবে কি দোয়া পড়িব। আর ওয়ারে মাইফক করতে শিকন দরকার আছে অথবা লেই ফেলন দরকার আছে। কেয়া মাইফর চোখ মাইফর তো বড়ম পড়িব, মাইফর গাল মাইফর তো টানাম পড়িব। আটা হইতে কেম না এঙ্কি বমল্যে জামাই আর বউর সৌতে ভেত ন কেয়া এবার তালাকে গিয়ে ঠিক না বেটি খন হব। কি দোয়া পড়িব মুরব্বী অকল ইয়াল্লাইবেন যে মাইফ মারা গিয়ে যে মারত্ব মারা গেল চকুল দিগিয়ে গই গাল মেলে গিয়ে গে আল্লাহু আকবার দোয়া পড়ো অন তিন করে দোয়া পড়িবেন। কি দোয়া আই ফিরির 1 নম্বর আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু। আল্লাহ যেই দলের হোক না কেন এলাকার একজন লোক মারা গিয়েছে আর জীবনে আসবে না, আল্লাহ তুই তার জীবনের গুনাহ মাফ করে দিও। সুবহানাল্লাহ। ওমি
ওইয়ে দিবে বড়ি দিবি চকুর পানি ফেলে দিব হদে হাদন বালা খেয়া দুনিয়ার আগুনরে দুনিয়ার পানি দিয়ে নিভে যায় কবরের আগুনরে চকুর পানি দিয়ে নিভে যায় সুবহানাল্লাহ আল্লাহুম্মা গফির লাহু প্রথমে দোয়াবে পড়িব তারপর দোয়া পড়িব আল্লাহুম্মা রহমহু আল্লাহুম্মা রহমহু মানে ন বুঝো ইবের মানে আরো সুন্দর ইয়া আল্লাহ আর মা যার গই বাপ যার গই এলাকার মুরব্বী যার গই যে কবর যাইব ডানে মেডি বামে মেডি নিচে মেডি উড়ে মেডি দরজা নাই জানালা নাই লরিবের শরীফের জায়গা নাই আর সত্যম তুই রহমতের ডল জারি করি জন্নতে আবহাওয়া চালু করে দিও সুবহানাল্লাহ কি সুন্দর দোয়া ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কি সুন্দর দোয়া শিক্ষা দিল তারপরে 3 নম্বর দোয়া পড়িব গঙ্গরে খেয়াল করিবেন নইলে আর মোবাইল নম্বর লইলে ফেলিবেন এই সমস্ত দোয়া ইনসানের এখন দরকার কে অথবা যদি গাল ঠিক থাকে সোলো ঠিক থাকে এরপরও উজুরে দোয়াইবে পড়ি এনে চেয়ার অজুফু দন্নান বালা আর মুর্দা চাইতে মজাই নবী হদে ইজা দখলতুম আলাল মাইয়িতে যদি তোমরা মুর্দা চাইতে জদয় ফকুলু খয়রা বন্যায় নগরী গো বালা বালা মাশাআল্লাহ ইবে চেহারা দেবে জান্নাতে চেহারা বার সুবহানাল্লাহ একবার চেহারা খারাপ হয়ে দেরি নবী হদে তোমরা বেগে তারিক বরাত তাহ তোমরা বেগে দোয়া করাত তাহ তোমাদের মুরগিতে দোজগই নে বেগগুলো দোয়া করতে করতে কবর যাতে জান্নাতে হইছেন সুবহানাল্লাহ হদগুণ চাই হদা ভাই আল্লাহ বেশি দূরে নয় তোমারা নষ্ট হয়ে গিয়ে এটি কেন তারকে তখন নিয়ে এজনে তো 10 মিনিট আছে তো তারা হদ দে আল্লাহ বেশি দূরে নয় তোমারা হইলেই থাকব এই কথা বলা যাবে না কিছু মানুষ হইতে দিবেন যে আর দেশে বড় বুজুর্গ মানুষ আছে আর দেশত বড় বুজুর্গ এবার সরকারও সম্মান করে এবার নাম ডাক্তার এইচ.এম. ইমরান সরকার বহুত বড় বুজুর্গ মানুষ আর মরহুম শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহাবর আগামী হেল বিচার রায় দিব ইতারা সাহাবাগত আইনে মেইব আমার এমনি ফাঁসি সাই দিতে হবে ফাঁসি সাই দিতে হবে এনে তারপর দিন কবলে গিয়ে ফাঁসি দিবে নাকি ইয়ার বুজুর্গ মানুষ পৃথিবী আছে না ও তারপর হাত দেনে আলী হাসান মামা মুজাহিদের বিচার রাইছি ইতে হতো আড়ালে তো বাড়ে গিয়ে মোয়াবর নাম ফাঁসি সাই দিতে হবে ফাঁসি সাই দিতে হবে ওই সাহাবাকে নাম নাম না আর ভাই কল ফাঁসির আগে তারা মিটিং করে দেয় ইন যারা মরত্ব আছে ইতারা রহদ শাহ বাগি আর যারা মেইব আছে ইতারা রহদ শাহ মাগি ঠিক না বেটে খন হব তোরা কেম বেয়াদব আল্লাহর ওলিয়কলের বিরুদ্ধে স্লোগান দে ঠিক না বেটে খন হব ফাঁসি চাই দিতে হবে দিফে লাইয়ে ইবেরও দিফে লাইয়ে এইলে 5 জন আল্লাহ চাইয়ে 5 জন দিফে লাইয়ে ইমরান সরকার তোমার বোঝা উচিত তুমি যখন স্লোগান দিয়েছ ফাঁসি চাই দিতে হবে তোমার ডানে আর বামে র্যাব আর পুলিশ ছিল আল্লাহর কসম তোমার ডানে আর বামে যদি র্যাব আর পুলিশ না থাকতো বাংলাদেশের তৌহিদি জনতা তোমাদেরকে একক জনকে ধরে আলু সান্নি বানিয়ে সাগরে নিক্ষেপ করে দেওয়া হতো ঠিক কিনা বলো আমার ভাইয়েরা ডানে আর বামে ছিল র্যাব আর পুলিশ আপনি কে আপনার উচিত এইচ.এম. রাশাকে আপনি এখন কোথায় আছে আমাদের জানা নাই আপনাকে আমার খারাপ ব্যবহার করব না আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব এই দেশে অনেক অবদান রেখেছেন তা আমরা স্মরণ করি তার জানাজার নামাজ হয়েছে একবার জিয়া রহমান সাহেবের জানাজার নামাজ হয়েছে একবার জিয়া রহমান সাহেবের জানাজার নামাজের ইমামতি করেছেন সৈয়দ আব্দুল হাক আল মাদানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যিনি চট্টগ্রাম আন্দরকিল্লা শাহ জামুদের খতিব সাহেব ছিলেন
জিয়া রহমানের জানাজার ইমামতি তিনি করেছিলেন শহীদ আব্দুল আল মাদানী সাহেব। প্রেসিডেন্ট এরশাদ সাহেব ইন্তেকাল হয়েছেন, তার জানাজার নামাজ হয়েছে ঢাকায় একবার। আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রেসিডেন্ট মরহুম জিল্লুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, আমিন। সব মুসলমানের জন্য আমরা দোয়া করি, যেই দলের হোক না কেন। আপনার জানাজা হয়েছে ঢাকায় একবার, এবং প্রেসিডেন্ট আব্দুল সত্তারের জানাজা হয়েছে একবার। হাজার হাজার মন্ত্রী এমপি ইন্তেকাল হয়েছে, জানাজা হয়েছে একবার। আপনারা সাক্ষী আছেন, আমাদের মরহুম কাদের মোল্লা সাহেব যেই তারিখে ফাঁসি হয়েছে, শুধু বাংলার জমিনে নয় সারা পৃথিবীতে তার জানাজার নামাজ হয়েছে, ঠিক কিনা বলেন? যদি মারা যাও, জানাজা নসিব হওয়ার সম্ভাবনা নাই। তেনার শিক্ষারে ডিলে গেলা পাঙ্কি, নিজের ফোঁসা নিজে ফুটছিস আর একটা জন্নত গিয়ে, ঠিক না বেটে খন এজিদ নিজেই ধ্বংস হলো, ইমাম হুসাইন জান্নাতের সরদার হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা জুমার মধ্যে জোরেন কেন? জুমার নজরিগণ না, জুমার যারা পড়ায়, যারা খতিব সাহেব আছে, এটার দায়িত্ব কি? দ্বিতীয় খুতবা নিজে বানাইয়ে নে, ইসমাল হাসানে ওয়াল হুসাইনে ইয়াউমুল জুমআতে ফিল খুতবাতি সানিয়াতে। সুবহানাল্লাহ। কিতাবুল ফিকহ আলাল মুজাহিব আরবা, এই কিতাবের লেখক ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, ইমাম আবু হানিফা সাহেব সেরেজনে একমতই দে প্রতিটি শুক্রবারে সারা পৃথিবীর যেতে কিন্তু জুমার নামাজ হবো, দ্বিতীয় খুতবা যদি রাসূল পাকের নাতি ইমাম হাসান আর হুসাইনের নাম উল্লেখ করে খুতবা পড়া না মুস্তাহাব। সুবহানাল্লাহ। এই যে তুমি কি কাজ করেছো? আমাদের ভাইদেরকে ইমাম হোসেনকে তুমি জান্নাতের মেহমান বানাই দিয়েছো, ঠিক কিনা বলেন? আমাদের 5 জন ভাইকে কিছু করতে পারেন নাই, আমাদের 5 জন ভাইকে আপনারা জান্নাতের মেহমান বানাই দিয়েছেন। আর আপনারা কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আর সত্য হতা বুঝিবে তৌফিক দান করুক, আমিন। হন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন নিয়ামত আল্লাহ না দিল, জিব্বে দিয়ে নে বগানো বানায় হতা হইবে তৌফিক দান করি। সুবহানাল্লাহ। পে 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 গেলে ওদের মন্ত্রী বানাতে না, বগাই হনা মন্ত্রী আছে না। ও আল্লাহ দে শিল্পী, এই শিল্পী, এই সুন্দরী মহিলা, তোমার চেহারার মধ্যে সৌন্দর্য দিয়েছেন কে? আল্লাহ। এই সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব তোমার। কিছুদিন বাদে বোধ বুড়ো মেয়ে হয় আনা টানা চাইলে, বিয়ের দিনে ছবি চাইলে ও মারে আই কইলাম তুই কেন তুই অন্য পারো না। আল্লাহ তোমার মধ্যে যে লাবণ্য, যে সৌন্দর্য আমি দিয়েছি, এটাকে রক্ষা করা তোমার দায়িত্ব, ঠিক না বেটে? কেন হব আজ একটা হতা হইম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি অবদান আহের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল আরম্ভ, আন নবীর হতা হইলে ভালো লাগে না হারাম লাগে? মুহাম্মদের নাম যতই জফর নব, মুহাম্মদের নাম যতই জফে তত মধুর লাগে, মুহাম্মদের নাম যতই জফে তত মধুর লাগে। লাগা না লাগে হন ওয়াজত বক্তায় আর কি হইব? একজন হক দে কোন বক্তা তার বক্তব্য দিয়ে, কোন আলোচক তার আলোচনা দিয়ে, কোন শিল্পী তার কণ্ঠ দিয়ে, আর কোন লেখক তার লিখনে দিয়ে, কোন কবি তার কবিতা দিয়ে আমার নবীর মুহাম্মদের মিমের তারিফ করা শেষ করা যাবে না। এ নবীর উম্মত। সুবহানাল্লাহ। হতাই আতই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় গিয়েও এন্তেকাল তো বেগুন তয়া পয়গাম্বর কলর হাসে আজরা এই দে মাতার ইন্দি
আর আছে আজরাইবদের ট্যাঙ্গরিন্দি হিন্দি আইবদে ট্যাঙ্গরিন্দি যারা বলে নামাজি মানুষ আসে মেয়েফো মরত্তক যারা নামাজি একবারে বালে হইতে নামাজ ক্লিয়ার এতালে যারা তুম খাজা নামাজ আছে জোয়ান হেলে নামাজ আছে এটার তাই যে থম ভরিবেন সব কদরের দিন নফল নামাজ হম ভরিবেন কে নফল নামাজ লই অনতুন কেমদের প্রশ্ন নইব অনতুন প্রশ্ন করি তো ফরজ নামাজ লই সুবহানাল্লাহ একজনের হয়তো কজা নামাজ কেন ফরর হয়তো যে নিয়ত রেডি নেওয়া দি নিয়ত রেডি নেওয়া দি কজা নামাজ আবার নিয়ত আছে না বোধ নাই এভাবে করলে মুকসুদের মমন করিয়ে নে আবু হজা নামাজের নিয়ত আগে ইয়া ইম বেড দিলে হতা নয় হজা নামাজের নিয়ত আছে না আবার ইন মুকসুদের মমিনী বেটা তগর হতো গই হজা নামাজে হনে নিয়ত নাই বুলো করমে ফজরের নামাজ কজ গিয়ে ফজরের নামাজ যদি কজ দেয় ফজর আগে দূরে হাত শুনলেন নাই ইম ফুললেও ফরিতে রইবেন নফুললেও হনে সমস্যা নাই যেহেতু সুন্নতের হনে কজা নাই অনেক কজা নামাজ ফরিবেন তো ফরিলে এই জোর আগে ফরিতে বালা আর অনর মত কি বেরো হন ঠিক নেই এতাল্লাই জোহরের আগে দূরে হাত ফজরের কজা ভরে ফেলিবেন 10টা বাজে দুজনে মসজিদ যাই দূরে হাত ফরম লই বন্ধু কলে হবে দে হয়তো হবা ইতিতে বড় বুজুর্গ 10টা বাজে কি নজর দে ইতি বড় বুজুর্গ বড় মার্গ কজা মারার দে আর যাতে 10টা বাজে নজরের অনেই তোরে ইতি গো বড় বুজুর্গ তোর ভাই আর আনা টাকা খেদবি ইতি তো নসার অনে ন ইতার আবাইছে অবাই আরা কি পেয়া ঠিক কি নসরত দে হদ ওটা হত দিলে নামাজ আছে নবী হদ দে তোমার কজা বললিও হন বন্ধু বান্ধবী যদি ফুজরে করলে কি নসরত দে হত দিলে নামাজ আছে ইয়েন হইবে দে নিজের কজা নামাজের হতা নিজের অপরাধের হসা বন্ধুর হাতে প্রকাশ নকরিবে সুবহানাল্লাহ আন নবী খেয়ে খেন নবী হত দিলে নামাজ আছে ফরিদদের অবাই তো কজার হতা নহই কজা নামাজ নিয়ে শিখিল নামা এটিও ওক জিয়ে কেতা ফুরি চাইগে রে ভালো বেরি ইনি এটা মকসুদ তুক থগত তুক قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু আল্লাহ পাকের নবী বলেন হে উলামায়ে কেরাম তোমরা আমার বান্দা বন্দিনীদেরকে দিনকে সহজ করে দিও কঠিন করে বুঝাইও না সুবহানাল্লাহ কজা নামাজ নিয়ত নেই আয় ফজর কজা ফরির আল্লাহু আকবার এত নিয়ত কি তো তোমার মনের খবর জানে হনে যে মনে করেন হনিকে আসর নজ খরা হাত এটা আসর নজ সেরের হাত ফর দে দূর হাত ফরিয়ে নে অননা হাঁটানাহার তো বাস্ত করলা বউ হল হাঁটানা ঘর না না ঠিক তুই কুসুয়াত হয়তো কেন হন হব হদ আয় আসর ফরে দে তুই কাতে জোর আগে গিয়ে দে এলে বউ থাকতো ফরদ না আসর আগে দেখি জোর আত্মাই যে মনত হয়ে দে থবাস্তক করলা হড় জোর হড়া আসর খোদার কসম আয় হই দে জোর মনত হই দে হতে আত্মাই পরিবেশন মনজের আত্মাই পরিবেশন মনত আই জোর হই ফরিদ দে আসর নামাজ ক্যাং করিবেন আল্লাহ হদে বন্দা গরতুন উজু বানায় বাইরে গরতুন বাইরে যে কি ফরিবেলে কি আসর উজু বানাতে কি ফরিবেলাই আসর তুই নোয়াজ ফরিদ ফারাজ বা নফারক তুই যখন আসর নোয়াজ ফরি গরতুন বাইরে ফললো নফললো আসর কবলে গিয়ে সুবহানাল্লাহ কি মারত দেটা বানাসার আসর মারত এটা ইবেরে ইংরেজি কদে স্লিপ অফ টার্ম জিলফে সরহাগি আরবিত কদে জল্লতুল লিসান যার জে লাম গলতে জল্লা মানে সরহান এবারে জল্লতুল লিসান জিলফে সরহাগি দেরি কিন্তু গরতম বারে দে আসর ফরিবেলাই আতেকে হই ফেলে জোর হই ফেলে অধ্যকত এতে আল্লাহ দা খানটানার কেতাফর সোয়ারর কেতাফর সৌদের কেতাফর আফসুসের কেতাফর এর দূরত ফরাত তাবিদি তোর আসরের নামাজ আরশদ কবুল গিয়ে সুবহানাল্লাহ শরীয়তে মশলা মজা আছে না ওয়াসাজ করে দিন না না ফাগি মানুষ ওয়াজ মানুষ বেশি কথা বুঝিন না হারে আর মৌলানা রহমতুল্লাহ সাহেব এই গুঁড়ো গুঁড়ো কিলে করে হতে না গুঁড়ো 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 কবুলই ইসলাম যদি প্রত্যেক যুদ্ধ মুসলমানের সংখ্যা আসলে কম
কাফের সংখ্যা কি বেশি। তবে ইতারা ক্ষমতা আইলো, ইতারা আমার আছে একজন ইবুদে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ কে পারিব না? সাই আমরা প্রশ্ন করি, ওনারা জীবনত আল্লাহরে দেখেন না? সারা যদি হয় দই ও আল্লাহরে কি জবাব দিবে, আল্লাহরে কি জবাব দিবে, বুড়ো দুবো যাই না ওরা হদ বিরিয়া হাই রে আকু এরা জামার তারা এই তো আল্লাহর হতা হদ দে এনে তারা আল্লাহ দেখে না হদ ওড়ি বিয়ানের প্রশ্ন আসছে দেন ডরনগরের দিক এনেই তারা আল্লাহর দেখে না। আবার আরা মাঝে মধ্যে ব্যস্ত হতা হই, আরা ব্যস্ত দেখিনি আল্লাহ তোরে দোজগত দিব, দোজগত দিব, বুড়ো গহদ জামাইল দোজক দেখে না। আয় দোজগ ন দেখি, আয় ব্যস্ত ন দেখি। এবার রজব মাস কি মাস? আর নবী মেরাজ শরীফ যাদ্দে এই সংক্ষেপ পথা লম্বা, মেরাজের ঘটনা তো লম্বা, এই বিহার বিষয়বস্তু নয়। শুক্রবারে আর রহমতুল্লাহ সাহেব তারা খতির সাহেব তারা মেয়েরাজের হতা ধারাবাহিক মেয়েরাজের হতা খোঁজ জানলে, সুন্দর করে খোঁজ জানলে, মুসল্লি করলে সগুর ফানিয়ে মশলা ভিজি যাবে ওই সুবহানাল্লাহ। কে নবীর হতা দেয়, নবীর হতা বোঝার আসানি নেই, নবীর হতা বোঝার খাঁদানি আছে দেয়, ঠিক না? এটা খান হওয়া এবে রজব মাস আর নবী মেরাজ শরীফ যাদ্দে তখন আর নবীর বয়স 52 বছর 2 মাস 22 দিন। লেখকে হরে মাদারুন নবুয়ত খতখণ্ড দ্বিতীয় খণ্ড। লেখক কোন? আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি জাতা মানুষ নয়, যিনি জন্ম ঈদে 558 হিজরিত, ইন্তেকাল ঈদে 1052 হিজরিত। আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই 94 বছর হায়াত পাইয়ে 170 কিতাব লিখকে তাই আসলে হাফেজে কোরআন সুবহানাল্লাহ। এটাই হদ দে আর নবী মেরাজ শরীফ যাদের বয়স 52 বছর 2 মাস 22 দিন। যাকাত ফরজ হইতে জবিনত, হজ ফরজ হইতে জবিনত অনে নয়, আর কোরবানি ফরজ জবিনত, কিন্তু নামাজ ফরজ হরে আর সব জিবের এড়িয়ে দাম যেন নামাজের দামও এড়িয়ে সুবহানাল্লাহ। ও আল্লাহ, আর যারা আসছি, যারা মেয়েফক আছে, আল্লাহ টেঁতা এলে জাকাত ফরজ হয়, টেঁতা এলে কোরবানি ফরজ হয়, টেঁতা এলে হজ ফরজ হয়, নামাজ আল্লাহ টেঁ লহন সম্পর্ক নাই। আল্লাহ আজি যারা আরা আসছি নামাজি বেনামাজি বেগগুণরে মত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে কবর যাবে তৌফিক দান করো আমিন। হতা ভালো লাগেন না? আল্লাহ বুঝিবে তো। আই আঞ্চলিক ভাষা হদ্দি গ্রাম্য ভাষা ওনারা বুঝিলে বেলাই এই কি নজর ইবে মেরাজের মাস আন নবী বছরের মেরাজ শরীফ গিয়ে ইন আলামুল মক্রতন দরকার আছে 52 বছর 2 মাস 22 দিন। আন নবী উর্মিকা যাদ্দে তখন রাতের হঠা রাতের 12টা 15 সুবহানাল্লাহ হঠা 15। আন নবী জেগরত আছিল, আন নবীর দাদিল দে, আন নবীর দাদিল দে সৌ আজিরে দন আন নবীর দাদি হব দাদা উগ্গো দাদি হব তো উজুরের দাদা সৌ করে তেললে ওনারা আজি যাবে বললো হজে করবেন না ও আজি ওয়াজ নবনো না হদি কি আন নবীর দাদায় উগ্গো বিয়ে সৌ আর আগে উগ্গো করতে আমি রোহিঙ্গা এসছি ইকে যাই ইতে কেন গুন্ডাই দেখুন নেই হতাই হই দিন ই বেশ যাই আসিল দি আর নবীর তুম দাদা হোক দাদি হব ফইলার দাদির নাম সফিয়া, 4টি ছেলে, একটি ছেলে নাম হলো হারেস। এতাল্লাই রসুল পাকর দাদার নাম হলে আবুল হারেস সুবহানাল্লাহ। ই বলতে রসুল পাকর ডব্বা সুবহানাল্লাহ হয়ে বলল ইনার মেরাজ হতাশ হব। রসুল পাকর ফইলার দাদির নাম সফিয়া, কি হইলাম সফিয়া। দ্বিতীয় দাদির নাম বললে ফাতেমা, ফাতেমা রসুল পাকর আসল দাদি, রসুল পাকর আসল দাদির নাম ফাতেমা। মরত আছিল 4জন, রসুল পাকর আপন চাচা বাহুদ 4জন। একজনের নাম জোবাইর, আরেকজনের নাম আবু তালেব, আরেকজনের নাম আব্দুল কাবা। রসুল পাকর বাফার নাম আব্দুল্লাহ বেগুন ফরান সুবহানাল্লাহ। ইয়া উজুর
দাদির তুন হুজুরের আসল দাদির নাম কি ফাতেমা মরত হুয়া সারগো মেয়ে আছিল তো সৌও আর হুজুরের অন্য দাদির তুন হরে মেয়ে বোন আছিল বেগুত মরত সুবহানাল্লাহ মরত আছিল টোটালি 15 জন মেয়ে ফল তো হতো 6 জন 15 যোগগুলো হতো 21 আর এটা ফোনে কেতন 21 তাইলে এই বেড়ে মানুষের ফোক করে রাখতে নয় 21 জন হ্যাঁ তার গোড়ো হয়তো আর যত 33 জন ইতার ফল বলতে চাইলে নদে হয়তো এই ভিতরে 50 সম্ভাবনা আছে খাবার তুন যে ঘরত মানুষ বেশি যে ঘরত খানা বেশি এই ঘরত আল্লাহ আর সত্য রহমত বেশ দান করে সুবহানাল্লাহ ইয়া ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ যথেষ্ট নয় অতিষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বেন হতা বেশকন্ন হইও হুজুর সাসা হইলেন ধর টোটালি মিলি 15 হবো ফু হবো সৌ 15 দেশ হতো ইন হতে ইতিহাস জানলে আর নবীর বংশ ইতিহাস জানলে ইমান তাজা হইব সুবহানাল্লাহ ইন এরশাদের ইতিহাস নয় ইন জিয়া রহমান সাহেবের ইতিহাস নয় ইন জিল্লুর রহমান সাহেবের ইতিহাস নয় ইন আব্দুল সত্তার সাহেবের ইতিহাস নয় নবীর এক একখান ইতিহাস জানিলে হদে ইন দ্বারাই মানুষের অন্তরত জান্নাতের পাওয়ার বাড়ে যায় সুবহানাল্লাহ জান্নাতের পাওয়ার বাড়ে যায় সাহাবে গায়ন হুজুর আর দিনভর মেহনত করি কে ফানার বড় হাজগরের কে মেডিহাটের হুজুর আর তো এক গুমে ফজর জাগি এলে বল নাই এক গুম হুজুর ফজর জাগি অনা আল্লাহর নবী দে অনরে জিবরিল ডাই দে অনা তাহাজ্জুদ ফরিতরন দিনভর হুজুর মেহনত করে দিয়া হুজুর আর তো এক গুমে ফজর জাগি তাহাজ্জুদ হরদিন সগো ন দেহির হুজুর তাহাজ্জুদর ফরিন ফেললি ইয়ার অস্তামিক আর কিছু আছে না জিবেল্লাহ তাহাজ্জুদ আল্লাহ কাকা তাক্কা হাই সুবহানাল্লাহ আর নবী হদ তোমারা মেহনত করে যারা গুমজোর তাহাজ্জুদ ফরিন ফেললু তাহাজ্জুদর ধাক্কা হাইদি তাহাজ্জুদর ফাল্লাল্লাহ বনদে লোক নামাজ আছে সুবহানাল্লাহ কানান নবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বাদাল বিতরে রাকাতাইনি খফিফাতাইনি ওয়া হুয়া জালিসুন ও মুরব্বি মাইফা মারত সদর ভাই আজির ওয়াসতুন ধারাবাহিক আল্লাহবেন আমল করিবেন ও মাইফা যারা ওয়াসুনর বিশ্বনবী কেন জবান দি বয়ান করেন আর নবীর দুয়া সাহাবী কাঠমিস্ত্রি আছেন উগ্গর নাম ইব্রাহিম আর উগ্গর নাম মাইমুন রাসূল পাকের দুয়া সাহাবী কাঠমিস্ত্রি আছেন আমার নবীর সপ্তম হিজরত একটা মিম্বর বানা দিল এই দুয়া কাঠমিস্ত্রি উগ্গর নাম ইব্রাহিম আর উগ্গর নাম মাইমুন দুয়া মিস্ত্রি দুয়া সাহাবী কাঠমিস্ত্রি আছেন রাসূল পাক আল্লাহ সপ্তম হিজরির গাছ দিয়ে একটা মেম্বর বানাইল হঠাৎ উগ্র মেইফ দুরি আইনে মেইফর নাম আজলা আইন জাল লাম গোলটা আজলা এই মেইফ হইবে মহিলা সাহাবি আইনে ওই দুইজন সাহাবির হল ওবা তোমরা দুজন গরিব মানুষ তোমরা দুজন মেম্বর বানাই দিও আর একখানা আর জোতা গিয়ে গই তোমরা গাছ দিও মেম্বর বানাইও তোমরা একদিনের বেতন 600 টাকা দুজনের 800 টাকা বেতন আয় গমাইফ কেন আরজ করলাম আর আরজ কবুল করো না হদে কি হদে তোমরা দুজন গাছ দিও আয় তোমার আর মজুরি মিস্ত্রি খরচ দিবে আরজ করির সাহাবা দুনুমা সগর পানি সারে দিল ও সালাক মেইফ তুমি ইনকিল্লা হইলা হদে আয় 870 টাকা দিবেন নাই মজুরি দিবেন নাই আরজ করলাম প্রয়োজনে গাছের দাম দিও
আর টেউনে কানা লনা আই যেদিন মরে যাই গই আর বিশ্বনবী যদি মিম্বরত বউ খুতবা দেয় রাসূল পাকের পরে সিদ্দিক আকবর খুতবা দিব সিদ্দিক আকবর পরে ওমর খুতবা দিব ওমর পরে হযরত ওসমান খুতবা দিব হযরত ওসমানের পরে আলী খুতবা দিব তারা যদি কিন সওয়াব পাইব এটি কিন সওয়াব আর মেই পরে কবর যাবে বেগুন পরন সুবহানাল্লাহ কেন মেই ফুয়াসিল দুনিয়া কেন বুদ্ধিপতি মেই ফুয়াসিল এই মিম্বর বানাইল দে দুয়া সাহাবী নাম কি হইলাম রাসূল পাকের মিম্বর বানাই দে দুইজন সাহাবী একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মাইমুন ইয়াদ রাখি দিবেন এই দুইজন সাহাবী কাঠমিস্ত্রি আছিল নবী হদ ও সাহাবী ও সোনার ফারা মানুষ মেই ফুয়া মারত খাটমে জোর যুগর মানুষ সারা দিন বড় হাজ করি গন এসারা নসরে গুঙ্গিয়ন এক গুমে ফজরে গিয়ে নবী হদ না আই নবীর কে তোমরা সাইন রেখিয়া মাতা মৌরির ফানিরও ফানি হয় জঞ্জ কুয়ার ফানিরও ফানি হয় বেশ কমাসা নবয়া তোমরা তো আন নান অন্য পারিবে তোমরা আন নান অন্য পারিবে একখান হাজ গর আজিয়ার ওয়াজতুন বুখারী শরীফের তৃতীয় পারা করে ফরিছন না কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বাদাল বিতিরে কানার পরে যদি মজার এই দয় মুতাদ্দিমানি হয় বলাগত থদে আন নবী ধারাবাহিক হইতেন বেগনে পরন সুবহানাল্লাহ বিতিরে পরে দূরে হান নফল নামাজ আছে বই ফেললো পর তিয়ে ফেললো পর হাদিস শরীফত আছে ইউসাল্লি বাদাল বিতিরে রাকাতাইনে খফিফতাইনে ওহুয়া জালিসুন সংক্ষেপে কেরাত হইতেন মাঝে মধ্যে বউ হইতেন মাঝে মধ্যে তিয়ে হইতেন তিয়ে ফুললে বেশি বেলা বউ ফুললে এনে বেলা বিতিরের পরে যদি আজিও তেকান হাম করিবেন সময় তাইলে ও মুরব্বী ব্যাংকটে আছে দুনিয়া তুঙ্গিলাঙ্গই একটা টে কখনো আর নজাইব আর সাথে বিয়েসর হত খতিয়ান কর তাগিয়ে গই অনর এনতে খালার পরে একখান খতিয়ান কফন নদীব অন যখন কফন খবর যাবেন এই নফল নামাজিন অনর কফনের ওয়ার ওয়ারে যাই যাই মঙ্কিন নগরের প্রশ্ন জবাব নফল নামাজে দিবি লিব দেখুন ফরন সুবহানাল্লাহ ও মুরব্বী বিতিরের পরে দূরে হান নফল নামাজ পড়ো না আন নবী হদ খনিকা যদি বিতিরের পরে দূরে হান নফল নামাজ পড়ন লয় ফতোয়ার কিতাবের নাম আহসানুল ফতোয়া হতখণ্ড তৃতীয় খণ্ড হত পৃষ্ঠা 172 পৃষ্ঠাত বয়াঙ্গরের বিতিরের পরে যদি দূরে হান নফল নামাজ পড়ন লয় আবার বহু জনে ওয়াজতুন যাইয়ে নে হদ উজুরে দূরে হান নফল নামাজ পড়তে হয় কিন্তু নফল নামাজের নিয়ম ন হয় নফল নামাজের নাম ন হয় নামর খেতা পড়ো কিছু দরকার নাই বহুত বুড়া বুড়ি মেই মরতোয়া ইয়ানোর নাম দিয়ে দে সফিয়েল ভিতরে ব্যাগ মিজাহতা ব্যাগ মিজাহতা সফিয়েল ভিতরে হওয়ানোর দরকার নাই আল্লাহ রসুল ফরগে দে আই দুরহান নফল নামাজ শরীর বই ফুলল ফর তিয়ে ফুলল ফর জীবন নাম দামি বানাও না জীবন নাম দামি বানাও না নবী ফরগে দে আই ফরে দি মনে মনে এ খেয়াল করলি হদে ভিতরে পরে দুরহার নফল নামাজ পড়ে গুম গই ফজরের আজান দিলে তুমি যদি উড়ো দয় আল্লাহ বলে তোমার 12 রাকাত তাহাজ্জুদ নয় সারা রাত তাহাজ্জুদ সব দান করিব বেগুন ফরন সুবহানাল্লাহ নবীর সুন্নাত ইবেন নবী নয় না কোন রাসূলুল্লাহ সময় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা নবিয়ুর রহমতে ওয়া আনা নবিয়ুত তওবাতে আমি হলাম রহমতের নবী আমি হলাম তওবার নবী আমি সহজ করার জন্য এসেছি কঠিন করার জন্য আমি দুনিয়াতে আসি নাই সুবহানাল্লাহ মুরব্বী কল হরাহাত কইলেন নিয়ত কইনে শফিল বিতিল শফি বহুত দিন হই বাদ দিয়ে হলো ইন্ন হই আর দশত বহুত জনে ফেসবুক চাইছে অতগুণ হদে ওজো এটা মলের জ্বালা টিকিট তাই নে কে হয় খনিকে কিছু নহর বেগেন হদ হদ দে আর হতা উনিলে অনাতন খুশি লাইব আচ্ছা
ওয়াবি হন আর মাগ করে দি সরকারি মলই বেসরকারি মলই আমির বান্ডার মেজ বান্ডার ইরানের মলই মিশরের মলই সৌদি আরবের মলই তাম পৃথিবীর মলই বেগুন যোগ্যরি সংসাই হনিকে হন এহতা হইয়ে না বান্ডারে যাইছো যেটা দিবে যাও হনিকে এহতা হইয়ে না ফরজ নামাজ সাতত এলে হন মলই হইয়ে না হনে ফেসবুকে দুন না আচ্ছা না হয় বুঝলাম ইন তো হনিকে রোজা 35 হইয়ে না হনিকে রোজা 35 হইয়ে না আচ্ছা ইয়ে না তো কোরআন শরীফ অনেকে 32 পারা হইয়ে না হপারা হয়ে দে তো বেজাল হড়ে আমার হন সাহেবের হন বেজাল নাই হন বেজাল নাই মৌলী সাহেব কলে কিছু টুকটাক খুঁজা করে দেরি কে নামাজ নেই তো এটা বাঁধে কে এটা বাঁধে এটা এটা বাঁধিলে না না এটা নয় এবার অ্যাঙ্গুরি ভাঙ্গিয়া আল্লাহ আকবার নামাজ হয়ে তো সুবহানাল্লাহ হাতের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই কিন্তু আর ওয়াজত তো একটা জিনিস শিখিবেন এই নারা বারবার কম পড়ে কে আর বড় মুরব্বী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম আবু হানিফা সাহেব বয়স যখন 22 বছর অবসর এন আতুন অনলা আতুন আজি আজরিলিম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি জন্মইল দে 80 হিজরিত এন্তেকাল হইল 150 হিজরিত ইমাম আজম সাহেবের বয়স যখন 22 বছর 22 বছরকে বলি বেশি আনা নয় না আর তো 15 বছর বয়স হলে কল করে কল না বুঝো না লো যেতেও যা দেরি ইয়া তো গুন্ডা পৃথিবীতে আছে না এবার তো মোবাইলে প্রেম বোঝজনে বিয়ে করানোর বাদে নিজের বউর বাদ দিয়ে নে বার মিকে যাইয়ে নে নিজের তাল তবিনের লয় বা বেগানা মেয়ে লয় মোবাইলে হতাহর তোর মতো আন্তর্জাতিক গুন্ড আল্লাহর জমিনে নাই ঠিক না বেটে খানা ফামানিবে তগ ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন আই যালিমুন যে ব্যক্তি নিজের স্ত্রীকে বাদ দিয়ে বিবাহ করার পর নিজের স্ত্রীকে বাদ দিয়ে যদি অপর কোনো মহিলার সাথে খারাপ নিয়তে যদি কথা বলে কিন্তু চোখের খবর কে জানেন আল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু খায়ানাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর বান্দা তোমাদের কম্পিউটারের মধ্যে তোমাদের সিসি ক্যামেরার মধ্যে মানুষের কাজকর্ম তুলতে পারে কিন্তু মানুষের চোখে কি চায় এটা সিসি ক্যামেরায় ধরতে পারে না এটা আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে উঠে যায় ঠিক কিনা বলেন কি সিসি ক্যামেরা মারার দৌড় সিসি ক্যামেরা খবর ইয়া তুই সিসি ক্যামেরা বাপর বাপ লাইলা ইল্লাল্লাহ নিজের স্ত্রীকে বাদ দিয়ে আল্লাহ পাক বলেন ফামানি বেতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন আদনত জালিমুন যে ব্যক্তি নিজের স্ত্রীকে বাদ দিয়ে অপরের মহিলার সাথে যদি মোবাইলে যদি আল্লাহু আকবার প্রেমের কথা বলে মনের মোহাব্বতের কথা বলে আল্লাহ পাক বলেন যেটা কেহ জানে না সেটা আমি আল্লাহ জানি তোমার নাম হলো এক গ্রেট সন্ত্রাস তুমি বড় গুন্ড বেগুন ফরন না ওজুবিল্লাহ তোমার খবর সমুদ্র পার থর দেরি হনে কে না জানলে জানা হনে আল্লাহ এত এক বছর ওয়াজত কইলাম বোঝ তো গোসলখানা আছে নাই আছে না হন্য জবাব দন না গোসলখানা আছে মাইফো মারতুক আট শতাংশ খেয়াল করিবেন ফতোয়ার কিতাবের লেখার দে আহাসানার ফতোয়া 6ষ্ঠ খণ্ড 382 পৃষ্ঠাত বয়ান করে দে গোসলখানা খনিকে নেই এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ গোসল বাইতুল খলা খলাউন বাইতুল খলা তো কেহ নেই এটাতে খালি জায়গা কেহ যদি সেখানে উলঙ্গ গোসল করে বা উলঙ্গ যদি কাপড় পরিবর্তন করে যে নিজের হরগাম ফেলে দিলে সাবধান ডোগি আর কাঁ হর ভিড়ে উলঙ্গ গোসল করা উলঙ্গ হয়ে কাপড় পরিবর্তন করা হুজুর এটা কি জায়েজ
জায়েজ হবে এখানে তো যে কেহ নেই কাহাকে দেখে না উলঙ্গ গোসল করলে কি তো কোনো সমস্যা নেই আর উলঙ্গ কাপড় পরিবর্তন করলে সমস্যা নেই নবীজি বললেন আপনারা মিশকাত শরীফের শেষে দেখতে পারবেন কিতাবুল আদাবের মধ্যে এটা আছে 10ম শ্রেণীর মধ্যে এটা নবীজি বললেন ফাল্লাহু আহাক্কু আন ইয়াস্তাহিয়া মিনহু এই সাহাবী তুমি কি বলো যেখানে তুমি উলঙ্গ হয়ে গোসল করতেছ সেখানে কোনো মানব জাতি যদি না থাকে তুমি মানব জাতির সাথে আল্লাহকে বেশি লজ্জাবোধ করো সুবহানাল্লাহ এটা আল্লাহরে নিয়ে তত শরম বলান না গোসল করুন যাইছে উলঙ্গ গোসল করুন গোসলখানা যাইছে আছে কিন্তু ফোঁসা গুন্ড হইব খেড়া রইব ট্যাবলেট বের হইব না বুঝবিল্লা বিন জাল আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আমিন হাত তুম হইলে স্বভাব আছে হইনি হারি আজির ওয়াজত তুমি পরিবর্তন করে ফিরিবেন আল্লাহ আনারে নেককার এবং শূন্য মোতাবেক গোসল করিবে তৌফিক দান করুক আমিন সুন্নতের গোসল হইলে বরকত আছে না নাই আর নবী সুন্নত বতর কোটি কোটি বরকত ঠিক না বেটে খাওয়া নেব আল্লাহ আনারে বুঝিবে তৌফিক দান করুক আমিন হন আই দিনে ওয়াজত হইলাম আর হাত কম করে খেয়াল করুন আর দেশত জ্বর এটা জ্বালাই নে খেলে জ্বালাই দে সুন্নত নিষেধ আসর তো লালমাতি জ্বলাই সুন্নত কি নিষেধ এসার তো লালমাতি জ্বলাই মানে কি জুমাত তো লালবাতি জ্বলাই সুন্নত কি নিষেধ ফজরত তো লালবাতি জ্বলাই নে আমি প্রশ্ন করি অন্ধনা হাসে প্রশ্ন করে দিই জ্বর তো লালবাতি জ্বলাই আসর তো লালবাতি জ্বলাই এসার তো লালবাতি জ্বলাই মগরি বাদ দেন যেহেতু আগে সুন্নত নেই ফজর আগে তো সুন্নত আছে লালবাতি কেন জ্বলাই তুই জবাব দেন না হদজুর বুড়ো বুড়ি যে লেগে আর হইলে ই জবাব হই না ই জবাব হই না ইয়ে না জবাব হই না তেরে যদি নোয়াছিল এই জবাব না হয় লাল বাতি কেন জ্বলে প্রশ্ন উত্তর কিতাবুল হেদ তামাম পৃথিবীর তাহাজ্জুদের নামাজ তামাম পৃথিবীর ইশরাকের নামাজ তামাম পৃথিবীর তারাবির নামাজ তামাম পৃথিবীর ফরজের আগে পরের সুন্নতের নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয় ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় দেওয়া হয় আমার নবী বলেন ফজরের 2 রাকাতের সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা নবীর জবানের বাণী ও পৃথিবীর মুসলমান তামাম পৃথিবীর তাহাজ্জুদের নামাজ তামাম পৃথিবীর তারাবির নামাজ তামাম পৃথিবীর ইশরাকের নামাজ তামাম পৃথিবীর আওয়াবিলের নামাজ তামাম পৃথিবীর নফল নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয় ফজরের আজানের পরে ইকামতের আগে যেই 2 রাকাত সুন্নত নামাজ আছে এই 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় দেয়া যায় নবী হদ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এই 2 রাকাত সুন্নতের পাল্লা বাড়িব দেখুন ভরণ সুবহানাল্লাহ এত লালবাতি জ্বলন নিষেধ আর হুজুরে মৌলানা ইমাম আবু সাহেব হুজুরে ফজরের নামাজ পড়ার আর রাহাত গিয়ে দে রাহাত আর 28 জন বেগুন ঘি মসজিদের বোতল আকো রাহাত গিয়ে কেন হদুডি মেমসা কেরা লম্বা ধরে দ্বিতীয় রাহাতত মনে খেয়াল করে আজ সুন্নত ফত্তে যদি ইমাম শহরে আত্মাইয়েত ফাইয়াম ফান লাগে তো মনে 16 তো নোয়ানা সুন্নত পড়ি হারা ফাইয়াম ইমাম শহরে আত্মাইয়েত ফাইয়াম মনে খেয়াল করে তাড়াতাড়ি বারান্দা যাইলে সুন্নত নিয়ত বান্ধি ফেলিবেন নিয়ত সারা নামায় তুই গত হতে ইমাম সাহেব সালামি রে ফেলিবে আবার চাই নামায় তু ওয়ান ওসল্লিয়ে মারাদের ওটা ইমাম সাহেব সালামি রে ফেলিব এন সুন্নত পড়ে আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা বন্ধ কে উন্দি যারকে দিব
কিন্তু সুন্নত তাড়াতাড়ি সূরা ফাতিহা পড়িবেন ওয়ালাদ-দাল্লিন আমিন সূরা ফাতিহা পড়িবেন তো কুল আউযু বিরাব্বিন নাস গত বছর হইলাম আয়াত আছে এন ওয়ালাদ-দাল্লিন আমিন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস হয়তেই হইতো তো আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম একবার হইবেন একবার পর্যন্ত তাহান্নার ওয়াজিব তিনবার পর্যন্ত তাহান্নার সুন্নত সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আযীম সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হইনে আবারও রুকু উড়ি যাও সৌদে যাইনে সুবহান রাব্বিল আলা হবার হইবেন একবার উড়ি যাও গই ওয়ালাদ-দাল্লিন আমিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আর রাহাত মারি দিও রুকু যে সুবহান রাব্বিল আযীম সামিআল্লাহু লিমান হামিদা সৌদে যাইনে সুবহান রাব্বিল আলা একবার হইলেন আত্তাইয়া ফরনান ওয়াজিব দরুদ শরীফ পড়ান সুন্নত আত্তাইয়া ফরনান কি ওয়াজিব দরুদ শরীফের পর আরোগ্য দোয়া ব্যাং সুন্নত সদায় আত্তাইয়া ফরনার বাদে যদি দরুদ শরীফ পড়ে দেয় অথবা দয়বে পড়ে দেয় ইমাম সাহেব সালাম ফিরেবে ফান লাগের হদ তুই আত্তাইয়া পড়ি ওয়াজিব পড়ি আস কথা জানি নেব লালবাতি আছে না এত সুন্দরকে নিয়ে ওয়া এই ইমাম আজম নামাজ যেটিকে ফতোয়া দিলাম কোরআন শরীফ 32 পারা হইয়ে না জবাব দম পড়িব নামাজ 77 হইয়ে না রোজা 35 হইয়ে না বেজাল হড়ে কনমিককে বেজাল নাই উদয় না অ্যাঙ্গরের ইকে গরের উকে গরের ইন ক্যাটাগরি সেই গর ইনিকে তুক ইমাম আবু হানিফা বেগুন রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম সাহেবের বয়স 22 বছর উগ্র সাহাবীর শাসক দেখি ইবের নাম কি আমির ইবনে তুফাইল ডাক নাম আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা ইবের নাম ডাক নাম আবু তুফাইল অকল শেষে মক্কা শরীফ ইন্তেকাল হয়ে দে ইমাম আজম সাহেবে মক্কা শরীফ যাই বয়স যখন 22 বছর ইমাম আজম সাহেবে ওই আমির ইবনে ওয়াসিলা যে সাহাবে আছিল ইবে আল্লাহ শাসক দেখি ইবে ক্যাঙ্গুরি নামাজ পড়ে আর ইমাম সাহেব সগো সাথে দেখি সুবহানাল্লাহ তুই তা ফাতোয়া মার দৌড়া ক্যাঙ্গুরি ফরগ আর নবুত্ব নহর নামাজ হইয়ে অনলাল হন হজ্জে নাই অন নামাজ কবুলি কিন্তু নিয়ম ইয়েন ইমাম আজম সাহেবের বয়স 6 বছর 22 বছর সাহাবী জাল্লাদা হইবে নাম কি আমির ইবনে ওয়াসিলা ডাক নাম কি আবু তুফাইল ইমাম আজম সাহেব বয়স যখন 16 বছর আর গো সাহাবী দেহ হই হরে দেহ হই মক্কা শরীফ মদিনা শরীফ ইবের নাম কি সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আজম সাহেবের বয়স তখন হতো 16 বছর উইবে মারা যাবে 96 হিজরিত সুবহানাল্লাহ ইমাম আজম সাহেব বয়স হতো 16 বছর হলে সেনা না হইনব আর গো সাহাবী ইমাম আজম সাল্লাল্লাহু দেহর ইমাম আজম সাহেব বয়স তখন 13 বছর এ সাহাবীর নাম কি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 93 হিজরিত ইন্তেকাল হই সুবহানাল্লাহ ইয়া খজানুল দাহই ইন ইতিহাসে আল্লাহ বেন হজ্জে না আরগ সাহাবীর দাহই ইবেন নাম আবু উমামা ইবেন নাম কি আবু উমামা ইবে ইন্তেকাল হই দে 91 হিজরিত তখন আর ইমাম আজম সাহেব বয়স 11 বছর সুবহানাল্লাহ এ পাঁচজন আরেকজনের নাম হই আরেকজনের নাম হল সায়েব ইবনে এজিদ সিনালি আমজা বা সায়েব ইবনে এজিদ সাহাবী ইবে ইন্তেকাল হইতে 91 হিজরিত অদদ ইবের বয়স হতো 11 বছর আর ইমাম আজম সাহেবে নিজ সগি 5 জন সাহাবীর শাসক দেখি সুবহানাল্লাহ তোমারা যারা ইমাম সাহেব হতাহর বিলে দেখিও না বিলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিয়ম দেখি আর মিশকাত শরীফের সরা কিতাবের নাম তনজিমুল আস্তাদ লেখকে হনে হাটহাজারের মাদ্রাসা শেখুল হাদিস মরহুম আবুল হাসান রহমতুল্লাহ তাআলা আলাই হাটহাজারের মাদ্রাসা শেখুল হাদিস মরহুম আবুল হাসান রহমতুল্লাহ তাআলা আলাই মিশকাত শরীফের সরা তনজিমুল আস্তাদ প্রথম খণ্ড বাবু তাশাহুদ যদি বয়ান করে দে খেঙ্গুরে আতিয়ান তুলিব এটাকে হিকমত হব আরব দেশত যদি তখন বর্তমানে আর ফায়জামা পরিয়ে নে চলাফেরা করি নেব আর মর রহমতুল্লাহ সাহেব ফায়জামা পরগি আই পরগি আন নবী জীবনত ফায়জামা না পরে আন নবী
জীবনত কি কিনেও পরে পায়জামা না। তো আজ যেতে ফটো ওবে দিলে মে খালি বুড়ো বুড়ো ওদের দোয়ানো দেবো ওর ফটো পাগি ওদের কি যা উজুরে আর নবী জীবনত পায়জামা না পরে এই মলিঙ্গে পায়জামা কেন করলি নবী না করে হামকে থাকলু এইবার ফেগি বেরিয়ে টান আগে তো কি হদ হয় ওটা মলের কথা মিল নেই ফটো বোম্মাল্লা আলিপ বাড়িব না বোম্মাল্লা আলিপ বাড়িব সাড়ে যখন রাইতে ইয়ে বোঝন হদ অদ ইয়ে ইয়া তো ডিলে পৃথিবী আছে না বর্তমানে আমাদের দেশে বর্তমানে সরকারি বেসরকারি সব মিলিয়ে আমাদের বাংলার জমিনে এখন প্রায় 366 জন ফিরসাপ রয়েছে হজন 366 জন আর উজুর উদ্যোগ নিয়ে দেয়া বেগুন সমস্ত বাংলাদেশের ফিরসাপ বেগুন গণনা করে দিন মাসিক দিন দুনিয়া পায় সর্বোত্তম বাইরে দিয়ে এটা লেখার দেয় বর্তমানে প্রায় সরকারি বেসরকারি কৌমি বেকমি আমির ভান্ডার মেজ ভান্ডার ইকে তিক্কে সদর বদর মিলি 366 জন ফিরসাপ আছে হজন আল্লাহর কসম আমি এই মাহফিলে বলতে চাই বর্তমান সরকারকেও আমি বলে দিতে চাই 366 জন পীর সাহেবকে যদি এক ফাল্লায় দেওয়া হয় আল্লামা সাঈদীকে যদি এক ফাল্লায় দেওয়া হয় আল্লাহর কসম আল্লামা সাঈদীর ফাল্লা ভারী হবে ঠিক কি নয় আমার ভাইয়েরা প্রশ্ন করতে পারেন কিভাবে ভালো হলো আমরা যারা আলেম ওলামা রয়েছি ওয়াজ করার পূর্বে অ্যাকাউন্টে টাকা মশা যায় ঠিক কিনা বলেন ফির সাহাবারা তারা এসির উপরে দেশি মুরগি খাচ্ছে আর আল্লামা সাঈদী আল্লাহর কসম ফাঁসির মঞ্চে তিনি ফাঁসির মঞ্চে মিশরের কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ কারি আব্দুল বাসেতের বাবার নাম আব্দুস সামাদ আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ মিশরের কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত শুনে 700 ইহুদি মুসলমান হয়েছে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের 35 বছরের কোরআনের তাফসীর শুনে প্রায় 1300 হিন্দু মুসলমান হয়েছে ঠিক কিনা বলে এই ধরনের মানুষ চুরি করে নাই ডাকাতি করে নাই মদ পান করে নাই বদমাশি করে নাই হাজারো দোষী মানুষ দেশের বাহিরে একজন আল্লাহর ওলি কোরআনের পাখি কোরআনের পিজারায় বন্দী ঠিক কিনা বলেন আল্লাহ তানে আর সত্য মুক্তি দান করুক আমিন আল্লাহ তানে দিতে পারে না আর ওকে সাহাবি বেশি হায়াত পাই এই সাহাবের নাম কি হন চাই সালমান ফারসি ইবে আর ওয়াসিন হন্নান্দি বুঝছি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বেশি হায়াত পাই কত বছর 256 বছর বছর 256 অন্যরা মিশকাত শরীফের শেষ দি সিনের বহুত আছে আর নিজেরাই নবীর হাদিসিন আর জামালো যে বানাই হই দেন আর নবীর হাদিসিন সাহাবাকে জমারে কি সাহাবাতুন আস্তে 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 দেওয়ার মাদ্রাসাতুন হাটাজারেতুন ফটিয়েতুন বাদেশ্বরতুন সোনাইতুন গারেঙ্গেতুন গুরি 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 আস্তে আস্তে আর সিনেতেছে আর সিনেতুন অনরা সিনেজার দেরি সুবহানাল্লাহ আর তো বানাইবে কিছু আছে না বুখারী শরীফের হাদিস শরীফ 7275 গো মুসলিম শরীফের হাদিস শরীফ 7391 আবু দাউদ শরীফ আছে 4878 নাসাই শরীফ আছে 4732 ইবনে মাজাহ শরীফ আছে 4300 এবং তিরমিজি শরীফ আছে টোটালি মিলে 1600 সুবহানাল্লাহ এই সমস্ত হাদিস বেগুন আল্লাহ আর সগত দিয়ে দেই অনারার কিছু কিছু হদ দি আমার নিয়তে টিয়ার নিয়তে নয় আল্লাহ আর কবুল করুক অনারার কবুল করুক আমিন হ ইসলাম কায়েম হতুন আইবার আগে অ্যাকাউন্টে টিয়া ঢুকে দিলে পরে গাড়ি চলিব যে এদিল হন মৌলভী সাহেব হইলে আইবার আগে গাড়ি আইবার আগে অ্যাকাউন্টে টিয়া ঢুকিলে গাড়ি স্টার্ট হইব দে তোমার গাড়ি লিখি ই কি তুই যাও আসসালামু আলাইকুম গেট আউট তারপরে উজু দি কল করিব না ভাই আমার ওয়াজ মতে যা পারে তা দিয়ে আল্লাহর খুঁজে ঘুরে বেলাই তখন অনরা দরাই আলমক আল্লাহ ভালো দেবই ঠিক না বেটে খন হবো অনারা আর হাসি তারা করে ফেলি বেগুন আর হতো আয় ওর আলমক ফুচে ফেলে ভালা
কিন্তু এবার কন্ট্রোল হতো তাহামের মতো নিজে দিকে নিজে বন্যা করে আবার হয়তো তোর এদিন টেনে গেছে ওয়াজ ন ফুটে আদি ওয়াজ কি ফুটে ধরে সব ফুটে দেন ওটা ওয়াজ বারে ন ফুটে 60,000 টাকা দিয়ে এবার ওয়াজ ন ফুটে দেয় কে ফুটে বেলে এনে জন আল্লাহ আর কবর করে অনারা কবর আমিন ইসলাম এন নামাইত আন নবীর দিন মদিনা শরীফ হাঁদি হাঁদি হদ দে হুজুর বেশি হাঁদা হিন্দে দিন এইলে হাঁদা জুবির ন হাঁদে ও মহিলা এসে মেয়ে পক্ষের জমাত নাসরণ যায় আছিল সুবহানাল্লাহ দুই যুগত মেয়ে জমাত করতো আন নবীর সময়ে মেয়ে পক্ষের জমাত নামাজ করতো সুবহানাল্লাহ সিদ্দিক আকবর 2 বছর 3 মাস 11 দিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি আর দেশ দিন মৌলরে কি রাস্তা দিয়ে ওরা এই দেশের এই রঞ্জিত বউ রাজনীতি করে তেললে রাশাদ খান মেনার রাজনীতি করে তেললে হ্যাঁ এই সেম ইমরান সরকার রাজনীতি করে তেললে সূরা বাকারা 245 নম্বর আয়াত পড়িছ না ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশাউ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন রাজনীতিকরণ পয়গম্বর আল্লাহর ওলি বুজুর্গ কোনো দায়িত্ব সুবহানাল্লাহ কিন্তু তোমার তো হবে অধিকার নাই ইন কোরআন শরীফের সূরা বাকারার 245 নম্বর আয়াত কুলি পড়িছন আল্লাহ তো রাষ্ট্রীয় ক্ষমতা আই পরিবর্তন করি অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস রাষ্ট্রীয় ক্ষমতা হনা দাদে আল্লাহ এই মহিলা কল সিদ্দিক আকবরের জমানাত নামাজ পড়তো আর কথা না তো বুঝে দেন না আর কথা নাকি সাজি করে দিম শোনব শেষ না ওরাই হাসাই আল্লাহ দিলে আর 10-12 মিনিট আছে দে ওনারা তো বেজার ফানলাম আরে হন জোরে নেই না অব গঙ্গরু নন আয় আজি যাই দি আগামী বছর আল্লাহ খাইয়া দিলে ফাইলেও ফেলে নৌলো নেই হ্যাঁ মরান রহমতুল্লাহ আর কল করে দে খুঁজে করে সংসাই আয় মরান সত্য গাড়ি বেড়াতো আইনি ও উন্দি বসু বাসায় গোড়া তো একটা গাড়ি ফেরা ন দে না আরে অদুজোর অনার আয় জঙ্গি আয় দুজন আয় আর আয় আয় কিনলে আনলো ওলো মহাব্বত আছে দেরি আয় তো একটা ব্যবসা করতে নয় আর যদি আল্লাহ কবুল করে অনার আল্লাহ কবুল করলে 1 কোটি টিয়াতুন আল্লাহ যে রাজি বহুত বড় ঠিক না বেটে খন হব আল্লাহ রাজি কোটি টিয়াতুন কি দামি ঠিক না বেটে খন হব হুজুর একদিন হাঁদে হাঁদে হদ ও মহিলা সাহাবী কল তোমারা যারা মদিনা শরীফ আজিয়া নামাজ পড়তে ইচ্ছু তোমারা কেনা অকল শেষে সৌদি তুট্টু কেন সৌদি কেন দেরি উঠু আগার মরত্ব সাহাবী কল উড়িব হদর মায়ের দিকে হদ দে এঙ্কাই তু হদে হুজুর বেশি হাঁদা হাঁদের হো আইসা থুন বুঝো ফানলার আর গরিব গরিব পদুন সাহাবি ফাড়া ফাড়া হতি খর ফুদিন মজ দো ফরত দে যদি তোমারা আগে সৌদে তো উড়ো দই আর সাহাবি অকল ফাড়া হরিন দেই বেড়ে তোমারা লজ্জা সরম দেই বে দেই এতলা তোমারা ফর উঠু আর সাহাবি অকল আগে উড়িব সুবহানাল্লাহ ইতার দ্বারা ইসলাম কায়েমই দেব আর দ্বারা কায়েমই তো না মেই বড় হদ হুজুর খাদে আমি তোমারা ফর উঠু আর সাহাবি অকল হসিরিয়া আর সাহাবি অকল হসিরিয়া ইয়ারা এডাখান জুব্বা এডুগা স্টাইল করতে ইতারা তো হসিরে দে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকরাত আরম্ভ গিয়ে 2 বছর 3 মাস 11 দিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করল বড় প্রেসিডেন্ট আছেন যখন সকরাত আরম্ভ সিদ্দিক আকবর তখন সার্গ বিবি আছেন ফইলের বিবির নাম উম্মে রহমান দ্বিতীয় বিবির নাম আসমা বিনতে গমিস 3 নম্বর বিবির নাম কোতাইলা 4 নম্বর বিবির নাম শকিকা সিদ্দিক আকবর ফইলের ফোন নাম আব্দুর রহমান আছিল সিদ্দিক আকবর যখন সকরাত আরম্ভ হই নিজের পরে ডাক মারে হইল নিজের পরে ডাক মারে হর ও আর ছেলে আব্দুর রহমান আই তো দুনিয়া থুনজারি গই 2 বছর 3 মাস আয় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলাম অফুত আই যে দুনিয়া থুনজারি যাই আর হনে মে কে হনো ট্যাঁ বসে জমা নাই আতুন হনো ট্যাঁ বসে জমা নাই কফনের খর কিনি বেলা আতুন ট্যাঁ বসে জমানো আছিল আই যদি মারা যাই যাই আর অজ্ঞ জুমার জব্য আছিল জুমার জব্য সুন্দর করে দুই এনে রোদে থোয়া দিবে পুরানা খরে আর কফন বানাই এনে বিশ্বনবের ডো দিয়ে আর দফন করে দিও সুবহানাল্লাহ সিদ্দিক
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী কল কেন হত আল্লাহু আকবার জগতের মানুষ হাঁদে দিল সিদ্দিক আকবর যেতে রেখে ইন্তেকাল 2 বছর 3 মাস 11 দিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করল সিদ্দিক আকবর অর্থমন্ত্রীর ডাইল হযরত ওমর আসিল বিচারপতি হযরত ওমর ডাইল ও ওমর ও অর্থমন্ত্রী আই যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি তখন আয়ের বেতন হত লইলাম হয়তো জোর অনে এই 2 বছর ভিতরে 6,000 টাকা বেতন লইয়ন সিদ্দিক আকবর হদায় 6,000 টাকা বেতন লই বিবিরে ডাহি হর আর তখন জমিন জায়গা আছে না বদিন হদ অনর বদিনে 3 ঘন্টা জমিন আছে সিদ্দিক আকবর হদে জমিন বেশি ফেল না তাড়াতাড়ি করে জান যাবার আগে 3 ঘন্টা জমিন বেশি এনে 6,000 গোটে ফেল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি বেতন লই দে 6,000 টাকা বেশি ডরাডর খবর যাবে সব ডরালে ইয়া আল্লাহ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করিয়ে নগরে হইন পারি তোর হাসে ধরা হইয়াম পান লাগের যেই 6,000 গোটে লইলাম আর বাপর জমিন বেশি এনে আই আমার বাইতুল মালর ঠেউ ফেরত দিলাম আই খালি হাতে আমার নবীর কবর ডোদি জারি গইবে কেন ফরন সুবহানাল্লাহ এক সাহাবী বয়ান করেন সিদ্দিক আকবরের দফন করানোর ওয়ারে আই যখন একদিন আসরের নামাজ পড়িয়ে নে রাসূল পাকের কবর জিয়ারত করিবেন লাগিলাম ডোদি সিদ্দিক আকবরের কবর আছিল এক সাহাবী বয়ান করেন ইবেন নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হদায় আসরের নামাজ পড়িয়ে নে যখন রোজা পাকের যে সালাম দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম করো হদে আর যখন রাসূল পাকের সালাম দিতাম আল্লাহর কসম নবীজির জবানের আওয়াজ আর খানাত আজতে গই সুবহানাল্লাহ তেরি আমত সে আলম তেরি আমত সে आलम नूर ईमान से मुनव्वर है बहार बेखज़ा तुम हो खुदा की राजदा तुम हो सुबहान अल्लाह सरापा नूर हक हो रहमत कौन मका तुम हो शफीउल मुज़निबी तुम हो मकीने लामका तुम हो अदब से काटे होकर दस्ता बस्ता पढ़ो सलाम उन पर अरे खालिक तेरे आका तेरे सरकार आते हैं सुबहान अल्लाह हजरत अनास बयान करें आई जहन असर नामाज पढ़े एक दिन रसूल पाक रोजा पाक डोली सिद्दीक আকবর দফন করানোর বাদে আই একদিন সালাম দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দনর ওয়ারে প্রত্যেকবার যে জবাই আজিয়ে জফিয়ে নয় বড় টেনশন পড়ে গই দ্বিতীয়বার সালাম দিও তৃতীয়বার সালাম দিল যখন চতুর্থবার সালাম দিল রাসূল পাকে কবর তুন জবাব দিল আলাইকুম আসসালাম ইয়া বুনাইয়া অফু সালাম জবাব লনা হযরত আনাস ডাং মারি হইল ইয়া রাসূলুল্লাহ প্রথমবার সালাম দিলাম জবাব ন দিলাম দ্বিতীয়বার সালাম দিলাম জবাব ন দিলাম তৃতীয়বার সালাম দিলাম জবাব ন দিলাম অনহন মন দুঃখ আগে গিনা মন দুঃখ হইছে না নবী হদ দুঃখ নয় তুই যখন প্রথমবার সালাম দিলা দ্বিতীয়বার সালাম দিলা তৃতীয়বার সালাম দিলা তখন আমি নবী কবর ভিতরে সিদ্দিক আকবর লইয়ে নে আসরের নামাজের ইমামতি করির সুবহানাল্লাহ আই নবী কবর ভিতর নামাজ পড়ি আসরের নামাজের ইমামতি করির এতলাই জবাব দিন ফারিদি রশিদ হযরত আনাস হদে ইয়া রাসূলুল্লাহ অনেক কিল্লে জবাব দে অনত নামাজ কিল্লে ফরম ফরের ইয়েন তো নামাজের জায়গা নয় নামাজ তো দুনিয়াত ফরদে অনেক কিল্লে খবর নামাজ ফরদে রাসূল পাক হদায়
জান্নাতুল্লাহ নামাজ নবরের দোজগতুম বাঁচি ফেললাই নামাজ নবরের আল্লাহর রাজি করি ফেললাই আই নামাজ নবরের আই কিল্লে নামাজ পড়ির হইতার না একখান হারের নামাজ পড়ির কুঁড়ি কুড়া যদি সারলে মারা সর দয় হাওয়ায় যদি ধাক্কা মারা দয় সা বেগম মার বুকবতর ঢুক গই আই মদিনার খবর তাই গেলাম গই গুণাগার উম্মত সোনা পরা ফেলি আই গই আমার উম্মত গুণা করলে আই কবর নামাজ পড়ে পড়ে গুণা মাফ চাইম সুবহানাল্লাহ এরিল্লা রাসূল করে পাইবেন আল্লাহু আকবার এখনো পর্যন্ত কবর বতন নামাজ পড়ন দে নিজের গুনাহ মাফ সাদ নয় ইয়া রাসূলুল্লাহ আর নামাজ পড়ি সূরা ফাতিহা পড়ি নলে তাব্বাতিয়াদা পড়ি নলে দরুদ শরীফ পড়ি হুজুর অনেক কবর বতর পড়িলেন মাসরদ দে হযরত তোমরা সূরা ফাতিহা পড়ো আত্তায়া পড়ো তাব্বাতিয়াদা পড়ো আই কিছু না পড়ি আই শুধু তিয়েনে রুকু সজদা করি সমস্ত জায়গাতে আই উগ্র তাসবিহ পড়ি এই তাসবিহ দে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আই কবর বতর উম্মতের গুনাহ মাফ চাই বেগুন পড়ন সুবহানাল্লাহ কে রাসূল কে রহমতুল্লাহ আলামিন কবর বতর হন মন্ত্রী হাদিব হন এমপি হাদিব ইতে শেষাই ঠাইনে হরে বড় বাক্সলে তুমি দিয়ে দেয় ঠিক না বেটি খান নব যে বড্ডুতে যাই যে বড্ডুতে গিয়ে এতে গ্রেপ্তার যে বাক্সলে তুমি দিয়ে এতে বরফির সাপ আশঙ্কা এলে নয় তো আল্লাহর বুঝিবে তৌফিক দান করুক আমিন ফিল তৈয়ার হই ফিল তৈয়ার হই বহুজন মনে করে দে মারি ফেলে ইতি প্রায় মারি ফেলে ইতিও আর জন্য হেরে ইন্ডিলে ডিলে ডিলে ইন্ডিলে হতা হত দে আমার দেশে যারা বরে খেতে বরে গাছ না বরে গাছ বরে গাছ যখন বরে ধরা ওই যে গই কখন গৃহস্থ টেলি হাড়ি ফেলে জিবে ধরে হাড়ি ফেলে আগামী বছর এই টেলি আরো আসতুও বাইরে টেনে বেটে খান নেব আগামী বছর তার খবর বাইর হয় আমাদের 5 জন ভাই শহীদ হয়েছে বরে গাছের তেল যদি কাটা হয় আগামী বছর 16টা বের হয় আমাদের 5 জন ভাইয়ের পরিবর্তে বাংলার জমিনে কোটি কোটি মানুষ বৃদ্ধি হয়ে গেছে ঠিক কিনা বলে লাভ করে কোনো ক্ষতি করি করে অননা ভাড়া দিয়ে দেন মানা টেলিভিশনের প্রচার ছাড়া বাড়ি গিয়ে দি সুবহানাল্লাহ আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আমিন দেশের মানুষ বুঝো বাজি হন দলীয় হতা হইত নন নিজে নিজে রাতিয়ে অন্তরত্ব বুঝিয়ে নে চিন্তা করে হতা হইবেন শেষতার এক কথা ইয়ান হই বিদ্যালয়ের ইয়ান মধ্যে এই কোরআন শরীফত আল্লাহ শব্দ আছে দে 2698 বার হবার হন চাই ইয়ান শেষতা ইয়া কোরআন শরীফে আল্লাহ শব্দ হবার আছে 2698 বার ও মেই ফজারা ওয়াসনুর আজ এটাকে ফুরকে করে চাইবেন কি যে কোনো সময় গুম যাবার আগে একটা গোপন জায়গাত বই এনে বিশ্বনবী হদ তোমরা গোপন জায়গাত বই দিনে একবার শুধু 100 বার আল্লাহ শব্দ জিকির করি হবার আর এটা জামালুদ ডাহন না বরফির সাহ হাজা সাহ এলে হলে জিকির আছে না কুতুবদিয়ার মালিক সাহ মারার সাহ বারোজোর ছোট হজুর এলে জিকির আছে না জিকির কি আল্লাহু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হলে তোমার হাজি হইতে ঠেস গুরি চাই বন্দা বন্দনী যেই মেয়ে আমার তো আল্লাহু আল্লাহু যখন জিকির করা আরম্ভ করে হয়তো মোহাব্বল ফুল্লি হারকারা আন্দারা মাল এখলাসনিজ দরজাহা আজ বন্দ গানে খাসনিজ মোহাব্বল যখন ফরিবেন আল্লাহু 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 বস
बुजुर्गी खस्ता अंदर यादो बस बुजुर्गी खस्ता अंदर यादो कुन यादो उम्र रादाए मकुंदर गुफ्तगू यादो कुन यादो सजर में कमर में और हजर में तेरे रंग वो है जिधर देखता हो इधर तू है ओ मैं वो मरो तो आज यकन अमल करो ना गुम जेबर आगे জামালু ডান নবর মালিকের ডাহ নদেইলো নদহ গই নবী হদে আমার নিজের চোখে আমার আল্লাহরে দেখেছি সুবহানাল্লাহ ইন্নী রাআইতু রব্বি আমার চোখে আমি আল্লাহকে দেখেছি সুতরাং তোমরা মালিককে ডাকো সুবহানাল্লাহ যদি আল্লাহু জিকির করন দই ইমাম আজম সাহেব হদে যদি ইল্লা করে জিকির করা তাহলে 10 কুড়ি 25 বার পড়লে খোদার কসম অননে সগর পানি বাড়ে যাবে গই আল্লাহ বড় আর 70 ডাক মারে ও ফেরেশতা আর বান্দায় তো আর ন দেহে এরপরও এঙ্গুরি খাঁদের গে আমার বান্দা সগর পানি নাহর গোরা তাইবার আগে বন্দার গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু 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 সুবহানাল্লাহ ইয়াতই নব আল্লাহ আর বুঝিবে তো দান করো আমিন হন এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত আজ 13 জন হওয়া এতন কোরআন শরীফ ফুরিয়ে রে সিনাবত কোরআন শরীফ বাড়িয়ে দে সারা পৃথিবীত হনগে ইংরেজি হাফেজ বাংলা হাফেজ হসা বাড়িয়ে দে হসা সাই উগ্গ বাংলা হাফেজ গিয়া হাফেজ আছে না এই সামনে রমজান শরীফ এগিয়ে কি সুন্দর মাই ফকল হাজার বোঝ তারাবি নামাজ পড়ে দে কোনো নিজের দরকার নাই নামায় তোমান উসল্লিলে তাআলা রাকাতে সালাতে তারাবি আর ডিলে করে গিয়ে রাকাতে সালাতে তারাবি তবে সুন্নতু কিছু তয় না পার হদে 13 জবর নাকি জের নাকি ফের হুজুর ওনারা এত ওয়াজ গরন অদর কথা হইতে পারেন না ইয়ামা আরাই কে গিয়ে কিছু দরকার নাই আয় তারাবি নামাজ পড়ে আল্লাহু আকবার ইয়েলে নিয়ত ইয়ে কি ইয়া হদুন তারাবি আরম্ভ হইলে আবার সাফুদুন স্টাইল করে তারাবি নামাজ আরম্ভ নিয়ত শিখিল নিয়ত যেত হইয়ে পড়লে দিন সের হাতা দ্বিতীয় দিন এক কাতার তৃতীয় তিন হাতার দেখি ওই কিন্তু আবার নস্কর হয় তারাবি নিয়ত এত বছর একবার হওয়া দিন এত আলাদা ইয়ে না এই ইমাম সাহেব জারগই মুক্তি দেখি ওই তারাবি হন নিয়ত নাই আয় তারাবি নামাজ পড়ে আল্লাহু আকবার অনেন হন অতএব এতই রে আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আমিন হন আবার বহুজন আছে আর দেশত বহুত মেয়ে ফকল আর প্রশ্ন করে এদিন একজন প্রশ্ন করি হয়তো রোজা আইলি আর ইফতারি ভাগ গরম পড়ে ইফতারি ভাগ না করে সোনাবুট সেমাই নুডলস তরকারি গরু গোস্ত মুরগি ভাগ না করেন না তো বহুত মেয়ে হজুর আর নুনি আনি ছাত্রীকের না ইবে প্রশ্ন কম নয় তো নুনি আনি ছাত্রীকের না দেব চাইতে পারিবে নচাইতে পারিবে হদুর এত ব্যস্ত হতা নহইও এত মেয়েবকলে দিলে তো মেয়েবকল বেশি মাতি নেয়ারে ইতার আল্লাহ দেখি খেয়া মেয়ে ফল ক্ষমতা গেলে হবে হতে না অন্ধ্র আল্লাহ আত দিয়ে দুইয়েন আত খোয়ান চকুও ট্যাং খোয়ান নাকের ফটকোয়া হান খোয়ান গাল খোয়ান গিলে হদে হাম বেশ গর বেজগুরি চাইও বেগ আডিবে হাজুরিবে দেইবে হতা সাবধান সুবহানাল্লাহ গাল মেনছে হতে গাল সামালি হতা কইছে হনে না হন তো আর মেইবা হতো নুনি আনি সাথে কেন না এ পয়বে বুঝি দিয়ে গুরু বত বুঝে তাকিয়ে দিয়ে আজ সাইতে পারিবে না সাইতে পারিবে হদ সাইতে হতে পারি কিন্তু ইয়া হনা করি আদের জামাই যে মেয়ে জামাই আন্তর্জাতিক গাঁরা গুল দিয়ে এলো হতেন আছে তো নুনি এলো মাতে
আনুনিলে মাতে ফেটার 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 মারতে মারতে ইটের ফেটার বাদ বাড়ি করে ফেলেন এডিলে আন্তর্জাতিক গাঁ আগুলদের জামের বউয়ে নুনি আনি না সান যায় আছে আবার সাইয়ে সাইয়ে না হাইবে লিবেন রোজাটা দেখি ওই আইলে ওই দিনে অ্যাঙ্গরি সাইয়ে না ওইয়ে তো হতা বুঝছে না আমার নসাইব হনে জাজ জামাই রোজার বরকতে রহমতের মাসের হারণে মগফিরাতের মাসের হারণে নুনি এলো আলহামদুলিল্লাহ আনি এলো আলহামদুলিল্লাহ এড়িলে বউর নসর নাম বালা হজ আজি না হজ তনিকে মলে ভাগিবি মাই বকল হদ হুজুর রেখে হুজুর আজি ঠিক কথা হই এ না তো বেজাল লানব Subscribe to my channel and also press this bell icon.